আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুল সলভ করব। এই পর্বে আমরা কেবলমাত্র মান 1 এবং ম্যাপ পয়েন্টিং সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন, বিভাগ ক। পৃথিবীর আকৃতি অভিগত গোলক হওয়ার কারণ হচ্ছে অপকেন্দ্র বল। পরেরটা দেখো, সূর্যের উত্তরায়ণ শুরু হয় 21শে জুন। পৃথিবীর প্রমাণ সময় ও ভারতীয় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। এটা পৃথিবীর প্রমাণ সময় বলতে এটা কিন্তু গ্রিনিচের যেটা মূল মধ্যরেখা যেটার উপর দিয়ে গিয়েছে, সেই মানে লন্ডনের উপরে, সেই লন্ডন থেকে আর কি ভারতের প্রমাণ সময়ের পার্থক্য এটা। স্বাভাবিক বাঁধ দেখা যায় প্লাবনভূমিতে। মরু অঞ্চলে শিলা শব্দ করে ফেটে যায় যে প্রক্রিয়ার ফলে, তা হলো এটা হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। ভারতের মালনাথ মালভূমি হলো একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। পরেরটা দেখো, 1 সেকেন্ড সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 15 সেকেন্ড। পরেরটা দেখো, কাস্ট ভূমিরূপ যে আবহবিকারের ফলে তৈরি হয় তা হলো অঙ্গার যোজন। একটি ভূতাত্ত্বিক বিপর্যয় হলো ভূমিকম্প। হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত উড়িষ্যায়। উড়িষ্যার মহানদীর ওপর কিন্তু এটা অবস্থিত। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল হলো মেদিনীপুর খাল। পরেরটা দেখো, মানচিত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো স্কেল। লোহার পরিমাণের ভিত্তিতে সবচেয়ে বেশি লোহার উপস্থিতি রয়েছে ম্যাগনেটাইট আর কি। হলদিয়া বন্দরের প্রধান আমদানিকৃত পণ্য হচ্ছে অপরিশোধিত খনিজ তেল। এবার দেখো, সত্য মিথ্যা, এগুলো ঠিক ভুল রয়েছে। দেখো, সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখতে হবে। দেখো, শুক্র গ্রহটি পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত, এটা ঠিক। পরেরটা দেখো, কর্কট ক্রান্তি রেখায় পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক, এটা কিন্তু ভুল, এটা হবে নিরক্ষরেখায়। প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান, এটা কিন্তু ঠিক। পরেরটা দেখো, আম্লিক লাভা ক্ষারকীয় লাভার থেকে বেশি পুরু, এটাও ঠিক। এতে কি থাকে? কারণ হচ্ছে এতে সিলিকার পরিমাণ বেশি থাকে। পরেরটা দেখো, ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে অঙ্গার যোজন বেশি হয়, এটা ভুল, এটা হবে প্রস্তরচায় খণ্ডীকরণ। 2004 সালে 26শে ডিসেম্বর তারিখে বঙ্গোপসাগরের উপকূলে ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল, এটা ঠিক। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর, এটাও ঠিক, এটা গুজরাটে অবস্থিত। পরেরটা দেখো, এনটিপিসির অন্তর্গত পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম হচ্ছে ফারাক্কা। তিস্তার পূর্ব দিকের অংশকে ডুয়ার্স বলে। মুকুটমণিপুর বাঁকুড়া জেলার একটি পর্যটন কেন্দ্র। সমোন্নতি রেখা দেখা যায় ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে। এবারে দেখো, মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন কম হয়। দেখো, কোন তারিখে সুমেরু অঞ্চলে 24 ঘন্টায় রাত হয়? দেখো, এটা কিন্তু প্রশ্নটা ভুল দেওয়া আছে, কারণ কি সুমেরু অঞ্চলে 6 মাস রাত এবং 6 মাস দিন হয়। পরেরটা দেখো, মূলমধ্যরেখা নিরক্ষরেখাকে সমকোণে ছেদ করে। পরেরটা দেখো, ভূতাপ শক্তির দুটি উৎসের নাম লেখো। ভূগর্ভস্থ ম্যাগমা বা তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়। গাঙ্গেয় বদ্বীপের কোন অঞ্চল বাগড়ি অঞ্চল নামে পরিচিত? এটা হচ্ছে সুন্দরবন অঞ্চল। পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? হুগলির চুঁচুড়া। কোন স্কেলকে এককহীন স্কেল বলে? ভগ্নাংশ সূচক স্কেলকে। পরেরটা দেখো, সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক? শনি। ভারতের কোন রাজ্যে সর্বোত্তম সূর্যোদয় হয়? অরুণাচল প্রদেশ, যেহেতু একদম ভারতবর্ষের পূর্বের দেশ, সেই জন্যে। অবস্থান নির্ণয় করার আধুনিকতম পদ্ধতি কি নামে পরিচিত? জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। দেখো, এটা ছক দিয়েছে, তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে কিন্তু কেউ মেলাবে না। দেখো, উদ্ভিদের শিকড় কি করে? জৈব আবহবিকারে সাহায্য করে। দেখো, মনুষ্য সৃষ্ট বিপর্যয় পারমাণবিক বিস্ফোরণ।
অদ্বিতীয় সম্পদ ক্রায়োলাইট, যেটা গ্রিনল্যান্ডে পাওয়া যায়, আর কিন্তু কোথাও পাওয়া যায় না। তারপর মৃত আগ্নেয়গিরি মাউন্ট পোপো। এই যে দেখো, এই ম্যাপ পয়েন্টিং দিয়েছে। প্রথমে তোমাদের যে ম্যাপ দেবে, প্রথমে তোমরা পেন দিয়ে নাম, ক্লাস, সেকশন, রোল লিখবে, আর ভিতরটা কিন্তু পেন্সিলে করবে। আমি তোমাদের ভিডিওটা পরিষ্কারভাবে বোঝানোর জন্য কিন্তু আমি তোমাদের পেন দিয়ে করলাম। দেখো প্রথমে কী দিয়েছে, দেখো প্রথমে যে বরেন্দ্রভূমি, এই যে উত্তর দিনাজপুর জেলার দক্ষিণাংশ, আর এখানে দক্ষিণ দিনাজপুরের পুরোটা এবং মালদা জেলার পূর্ব অংশটা কিন্তু এই বরেন্দ্রভূমি নামে পরিচিত। এই যে পরেরটা দেখো, পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ বনভূমি কোথায়? সুন্দরবন, দক্ষিণবঙ্গে রয়েছে একদম। দেখো এই অংশটা কিন্তু পুরোটা সুন্দরবন অঞ্চল। এই যে তিস্তা নদী, উত্তরবঙ্গে চলে যাও, এই যে দেখো তীর চিহ্ন অবশ্যই দেবে কিন্তু। গোরগাবুরু, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোরগাবুরু। এই যে পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান বক্সা দুয়ার, এই জায়গাটা করবে। এই যে দাগ নম্বরটা কতটা? দাগ নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান 5, এখানে 5 লিখতে হবে। পরেরটা দেখো, একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, দুর্গাপুর লিখে দাও। এই যে পশ্চিম বর্ধমানে, এই যে 6টা। তারপর কি রানীগঞ্জ কয়লা খনি, এটাও পশ্চিম বর্ধমানে অবস্থিত। এই যে পরেরটা দেখো, হলদিয়া বন্দর, এই যে এখানে অবস্থিত। ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা হুগলিতে অবস্থিত, হুগলি, এই যে এখানে। আর লাস্ট কি রয়েছে? দীঘা, একদম পূর্ব মেদিনীপুরের শেষে রয়েছে উপকূলে, এই হচ্ছে দীঘা। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।